হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তো চলো তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার জন্মদিনের মানে কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার জন্মদিন তো মানে সেভাবেই পালন করা হয় না। আমাদের বাড়িতে নাকি বলে যে মেয়েদের জন্মদিন পালন করা হয় না, কিন্তু তাও এবছর মানে জন্মদিন বলে নয়, মা মানে কিছু মানে রান্না বান্না করে তো মানে কি বলবো আর বন্ধুরা, বলার তো কী যে বলবো কিছুই বুঝতে পারছি না। তো আমি যে ছোটোর থেকে এত বড় হয়েছি, তো আমার জন্মদিন কখনো পালন হয়নি। আমার এই ফার্স্ট মানে জীবনে এত যে বড় এত বছর মানে আমার মানে বয়স তো দেখতে দেখতে অনেকটাই হয়ে গেল। তো এত বছর পেরিয়ে জন্মদিন আমার মানে কোনো দিনও পালন করা হয়নি, এবছর ফার্স্ট টাইম। তো জন্মদিনে অল্প অল্প পালন করা হলো, তাও এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম জন্মদিন। তো আমার জন্মদিনের পুরো ভিডিওটা দেখে তোমরা কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা কেমন লাগলো। আর এই যে এটা আমার মা আমাকে মানে গোবিন্দকে, এটা আমাদের বাড়িতে রাধা গোবিন্দ আছে, রাধা গোবিন্দকে প্রতিদিনই ভোগ লাগানো হয়। তো সেই ভোগ লাগিয়ে গোবিন্দর মানে প্রসাদ গ্রহণ করছি। তো গোবিন্দর প্রসাদ দিয়ে আমার ফার্স্ট টাইম জন্মদিন মানে পালন করা হচ্ছে। তো সেরকমভাবে হয় না। তো আমাদের মানে মেয়েদের জন্মদিন পালন বলতে মানে পায়েস করা হয়, তো আমাদের চালের পায়েসটা বন্ধুরা করে না, তাই মা সিউমির পায়েস করেছিল। তো একটু একটু করে মা সব কিছুই খাইয়ে দিল। তো দেখো খুব ভালো লাগছে আমার। আগে দেখেছি যে সবার জন্মদিন পালন করা হচ্ছে, কিন্তু মানে খারাপ লাগতো, কিন্তু এবছর যে জন্মদিন মা এভাবে পালন করেছে, তো আমার সত্যি খুবই ভালো লেগেছে। এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। তো তোমরা আশীর্বাদ করো যেন সারা জীবন আমি ভালো থাকতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটাই দেখো, কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে তো বুঝতে পারবে না। আর পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার এই জন্মদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, এই মুহূর্তগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এটা হচ্ছে আমার বাবা। তো বাবাও একটু আমার মুখে পায়েস তুলে দিল গোবিন্দর প্রসাদে লাগিয়ে, মানে প্রসাদ ভোগ লাগানো হয়েছিল এগুলো আগে। তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই রাধা গোবিন্দকে ভোগ লাগানো হয়। তো স্পেশাল দিনে স্পেশালভাবেই লাগানো মানে হয়েছে সব কিছুই গোবিন্দকে মানে ভোগ লাগিয়ে তারপর এটাকে আমি প্রসাদ গ্রহণ করলাম। তো বাবাকে মানে প্রণাম করে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। তো আমার মানে ফার্স্ট টাইম জন্মদিন, এই মানে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর করে অনেকটা বছর পেরিয়ে এই বয়সে জন্মদিন, মানে খুবই ভালো লাগছে। কি বলবো, মানে জন্মদিনের দিন তো ভিডিওটা শেয়ার করতে পারি নাই বন্ধুরা, কারণ খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আমি ভিডিওগুলো করে রেখেছিলাম, তো ভাবলাম যে আজকেই শেয়ার করি। তো আমি মানে ভিডিওগুলো করে রেখেছিলাম, ভয়েসটা পরেই দিলাম। তো এটা হচ্ছে আমার ছোট্ট কাকিমা। ছোটো কাকিমাও একটু মানে খাইয়ে দিল পায়েস। তো আমার খুবই ভালো লাগছে যে সবাই একটু একটু করে আমাকে গোবিন্দর ভোগ লাগিয়ে যে প্রসাদ আমি গ্রহণ করছি, সেই যে আমার দিয়েই আজ আমার ফার্স্ট জন্মদিন পালন করা হচ্ছে, এটা আমার সত্যি খুব ভাগ্যের ব্যাপার। মানে কি বলবো আর। তো আমি চেরি খেতে ভালোবাসি বলে কাকিমা একটু চেরিই খাইয়ে দিল। তো আমি সত্যি, আমার চেরি খেতে খুবই ভালো লাগে। আর এখানে সব কিছুই নিরামিষ। তো বুঝতেই পারছো বন্ধুরা, কেননা গোবিন্দকে যে ভোগ লাগানো হয়েছে সবই তো নিরামিষ, তাই না? তো তো দেখো এখানে আমাকে মানে কি কি দেওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে বলি নাই। মানে ভাজি দেওয়া হয়েছে, শাক ভাজা, আলু ভাজা, তারপর বেগুন ভাজা, আরও কি ভাজা মানে কি ছিল ভুলেই যাচ্ছি অনেক কিছু খাবার। তো এই দেখো পেঁপে ভাজা, তারপরে শসা, লেবু, লঙ্কা, এখানে আছে পাঁপড়, মিষ্টি, পায়েস, এটা আছে ফুলকপি পনিরের সবজি, ডাল, আর একটাতে আছে পোস্ত, আর ওটাতে আছে ফল।
তো আমি মানে সবই ওটা মাই করেছে একা, মা আর আমার ছেলে কেক নিয়ে এসেছে, মানে আমাদের এখানে পাশে বড়জোড়া থেকে কেকটা কিনে নিয়ে এসেছে। আর এই কেকটা হচ্ছে নিরামিষ কেক, এটাকেও গোবিন্দকে ভোগ লাগানো হয়েছিল, গোবিন্দকে ভোগ লাগিয়ে তারপর এটা প্রসাদ হয়েছে। দেখো কেকের উপরে কিন্তু তুলসী পাতা দেওয়া আছে। এটা আমাদের বাড়িতে ক্লাস হয়, মানে প্রত্যেক শনিবারেই মানে ক্লাস হয়। আমার বাবা মা ইস্কন মন্দিরের দীক্ষিত, তো আমাদের প্রত্যেক শনিবার বাড়িতে ক্লাস হয়, মানে মাতাজি আসে। তো সেই ক্লাসে আমার এই জন্মদিন কেক কাটা হয়েছিল। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আর এটা বিকেলবেলা গোবিন্দকে ভোগ লাগানো হয়েছিল। আর ভোগ লাগানোর পর তারপর এই কেক আমি কেটেছিলাম। তো এই যে পাশে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের ক্লাসের মাতাজি, উনি এই মাতাজি ক্লাস করেন। তো এখানেই আমার মানে কেকটা পালন করা হলো। আমার যে মানে এই যে আমার গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ দিয়ে করে যে আমি পালন করলাম, তো সত্যি খুবই মানে আমার খুবই ভালো লাগছে, মানে ভাগ্যের ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, তো তোমরা ভিডিওটা দেখে বলো তোমাদের কেমন লাগলো। আর এই যে দেখো তুলসী রানীকে ওখানে রেখেছে। আর আমি মাতাজিকে প্রথমে কেক দিতে গেলাম, মাতাজি বললো মা বাবাকে দিতে হয়, মাকে দিতে গেলাম, মা বললো তোর বাবাকে দে, মানে এই হচ্ছে আর কি। তো বাবা হাতে নিয়ে নিল, কারণ খাইয়ে দিলে হাতটায় মানে এঁটো হয়ে যাবে, তাই বললো আমার হাতেই দে। তো আমি কেকটাকে ভাগ করে নিলাম হাফ করে। তো আরও মানে যারা আছে ক্লাসের মধ্যে যারা এসেছিলো মাতাজিরা, তারপরে প্রভুরা, তাদেরকেও তো মানে প্রসাদ দিতে হবে, তাই আমি অল্প অল্প করে কেটে ভাগ করে দিচ্ছিলাম। আর আমার ভাই মানে আমার মামার ছেলে, ও সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছিল। আর আমি কেকটা কেটে মাতাজির হাতে দিলাম, মাতাজি নিল। তারপর এরপর অল্প অল্প করে কেটে মানে আরও যারা আছে তাদের সবাইকে গোবিন্দর প্রসাদ দেবো। তো কেকটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। তো সব মা আমার ছেলে মিলে এগুলো সব মানে আয়োজন করেছিল, আমি কিচ্ছু মানে জানি না। তো জানি যে জন্মদিন, তো এত যে আয়োজন হবে সেটা মানে কি বলবো, আমার সত্যি খুব ভালো লাগলো। আর এই যে সবাই মানে এখানে প্রভুরা মাতাজিরা সবাই এখানে আছে, তো সবাইকে একটু একটু করে প্রসাদ দেওয়া হবে আজকে। কেক আর আমাদের মানে ক্লাসের যে ভোগ লাগিয়েছিল সেই প্রসাদ দুটো মিলে প্রসাদ হচ্ছে। আর এটা আমাদের মানে বাপের বাড়িতে আর সবাই আছে, মামিমা কাকিমা মানে আরও যারা সবাই আছে সবাইকে মানে দেওয়া হবে, একটু একটু করে কেটে কেটে প্রসাদ দেওয়া হচ্ছে। কেননা কেকটা তো মানে সবাইকেই মানে অল্প অল্প করে, প্রসাদ তো অল্প খেলেই হয়ে যায় তাই না, তো তাই অল্প অল্প করে কেটে কেটে আমি দিচ্ছিলাম। আর এই যে আমার মামার ছেলে, এটা আমার ভাই হয়, তো এই ভাই সবাইকে হাতে হাতে দিয়ে একটু হেল্প করে দিচ্ছিল, আমাকে হাতে হাতে সবাইকে আর দিয়ে দিচ্ছিল। তো ভিডিওটা দেখে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যাই হোক কী আর বলবো, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। আর এই যে সবাই ক্লাস হয়ে গেছে, প্রথমেই তো বললাম ক্লাসের শেষে আমাদের কাটা হলো কেকটা। সেদিন আমাদের মানে প্রোগ্রাম ছিল গ্রামে, কালী পুজোর, আমার মানে বার্থডেটা ছিল কালী পুজোর পরেই। তো আমাদের ওখানে কালী পুজোর পরে অনেকগুলো তো ছোটো মানে প্রোগ্রাম হয়েছে, তো আমি এর আগে ভিডিওতে শেয়ার করেছি প্রোগ্রাম হচ্ছে। তো আমাদের যেদিন আমার জন্মদিন ছিল সেদিনে আমাদের ওখানে যাত্রা ছিল, তো বিকেলবেলাতে যাত্রা তো শুরু হবে, তাই একটু মানে তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়োর মধ্যে কেকটা কাটা হয়েছিল, তাই আমি সেদিন তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারিনি। তাই ভিডিওগুলো করে রেখে আমি পরে ভয়েস দিয়ে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। তো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানিও বন্ধুরা, তো তোমাদের আমার এই ফার্স্ট টাইম জন্মদিন পালন তোমাদের কেমন লাগলো। তো খুব ছোটোখাটোর মধ্যেই হয়েছে, তো এটা ছোটোখাটোর মধ্যে বললেই ভুল হবে, কারণ আমার ফার্স্ট টাইম মানে আমি জীবনে যে এত বড় হয়েছি, ফার্স্ট টাইম আমার এই জন্মদিন পালন করা হচ্ছে, আমার কাছে এটা অনেক বড়, মানে আমার মানে জীবনে স্মরণীয় হয়ে থাকবে যে আমার জন্মদিন এভাবে পালন করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার মানে কি ছোটোখাটো ভালো মন্দ সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, এটুকুও শেয়ার করলাম। তো আমাকে বলো তোমাদের কেমন লাগলো সেটা মানে কমেন্টে তোমাদের মানে
জানলে মানে কমেন্ট করে বললে আমার মানে তোমাদের কমেন্ট তো খুবই ভালো লাগে আমার পড়তে, কিন্তু জানালে আমি আরও খুশি হব। তো দেখো কেকটা আমি হাফের বেশিও কেটে নিয়েছি, আমি সবাইকে একটু একটু করে দেবো। আর সায়নকেও একটু দিয়ে দিলাম যে তুই খা। সবাই অনেকক্ষণ, ও বেচারি অনেকক্ষণ আমি কেটে কেটে দিচ্ছিলাম, ও আমাকে হেল্প করছিল, সবাইকে অল্প অল্প করে দিচ্ছিল। আর ওকেও আমি লাস্টে বললাম এবার তুই খা, আমি এবারে বাকি যারা আছে তাদেরকে আমি নিজে দিয়ে দেবো। তো ওকেও দিয়ে দিলাম, তো ছোটো তাই ওরও তো একটু মনে হয় যে সবাইকে দিচ্ছি একটু খাই, তো তাই বললাম যে তুই একটু খেয়ে নে। আর কেকটা বড়জোড়া থেকে নিয়ে এসেছিলো বন্ধুরা। কেকটা মানে ভালো তো, আমাদের এই দুর্গাপুরের মতো অতটা ভালো নয়, মানে খারাপও নয় মানে খুব ভালোও নয়, কি বলবো মোটামুটি। তো যাই হোক, তোমাদেরকে তো বললামই যে আমাদের যাত্রা আছে। তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো, যাত্রা আমাদের 6টা থেকে শুরু হওয়ার মানে সময়, আর ক্লাস তো হতে হতে প্রায় 5:30 বেজেই গিয়েছিল। তাই মাকে বললাম বাকি কেকটুকু যেটা আছে, মানে বাড়ির আর তো সবাই পায়নি এখনও, বাকি আছে, তাই মাকে বললাম যে বাকি কেকটা মা ফ্রিজে রেখে দাও, তো পরে আবার দেওয়া হবে। আর এখানে কিন্তু সবাই বলতেই পারে যে আমার বরমশাই কিন্তু এখনও আসেনি, বরমশাই বাড়িতে আসার কথা ছিল, তো ও এখনও মানে এসে ওঠেনি। তো আমি ওকে ফোন করেছিলাম, ও বলেছিল যে আমি যাব না, তো মনটা একটু খারাপ লেগেছিল। তো আমার মনে মনে হয়েছিল যে আমার জন্মদিনে ও আসবে না, তো তারপর শুনলাম যে হ্যাঁ ও আসবে। তো যাই হোক, পরে ভালো লাগলো। তো বাড়ির কাজের জন্য এখনও মানে আসতে পারেনি। আর এটা আমি ক্লাসের মধ্যে কেকটা কাটিং করলাম বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল, তো বরমশাইয়ের জন্য অপেক্ষা করা হলো না। তো এটা আমার মাকে একটু কেক খাইয়ে দিলাম, আর মাও আমাকে একটু কেকটা খাইয়ে দিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করি। আর এটা হচ্ছে আমার দিদিমা, মানে হ্যাঁ আমার মামা বাড়ির দিদিমা, আমার মায়ের মা। দিদিমাকেও একটু কেকটা খাইয়ে দিলাম। তো চলো দিদিমাও একটু কেকটা খাক। আমার দিদিমাকে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। দিদিমাও আমাকে একটু কেক খাইয়ে দিল। দিদিমাকে একটু আদর করে দিলাম বন্ধুরা। গুঁড়ো গুঁড়ো যেগুলো ছিল হাতে করে নিয়ে তা ভাইকে দিয়ে দিলাম, তুই এগুলো খেয়ে নে। তারপর বন্ধুরা বলেইছিলাম যে বরমশাই মানে আসতে পারেনি, সেই সময়তে কাজ পড়েছিল, তো পরে এসেছিল, মানে আসতে একটু লেট হয়েছিল, সেদিনই এসেছিল। তো বরমশাই একটা কেক নিয়ে গিয়েছিল। তো দেখো যে আমার মানে কি বলবো, ফার্স্ট টাইম যে আমার মানে জন্মদিন, তো জন্মদিনে আমি ডবল কেক কাটলাম। একটা প্রথমে তো কেটেইছি, আবার বরমশাই নিয়ে এসেছে, ওটাও মানে যাত্রা শুনে এসে রাত্রেবেলাতে তখন 11টা 11:30 বাজে, তখন আবার কেক কাটলাম। কেননা বরমশাই বলছে কেক নিয়ে এসেছিস, কেক কাটবে না? আমি বললাম, প্রথমে ভেবেছিলাম যে কাটবো না, থাক। বলছে না, এনেছি যখন কেক কাটতে হবে, তাই আবার এসে পরে চেঞ্জ করে আবার কেক কেটে সবাইকে একটু একটু করে দিলাম। কেননা সবাই তো যাত্রা শুনে এসেছিল, তো সবাই যাত্রা শুনে এসে মানে রাত্রে খাওয়া দাওয়া শুরু করেছিল। এটা হচ্ছে আমার ভাই, ছোটো কাকিমা, যেটা আগেই দেখলে ভিডিওতে, ছোটো কাকিমার ছেলে। আর একই দিনে জন্মদিন হচ্ছে আমার আর এক কাকুর মেয়ের, মানে ওর নাম হচ্ছে নিশা। তো ওর জন্মদিন আমার জন্মদিন একই ডেটে। তো সেটা ভেবো না বন্ধুরা ও আর আমি একই বয়সী, তা কিন্তু নয়, কিন্তু ডেটটা একই। তো জন্মদিনটা একই দিনে হয়েছিল, তাই ও কেক কেটেছিল সন্ধ্যেবেলাতে। তো বোনেরও জন্মদিন, আমারও জন্মদিন, তো বোনকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। ও যেন অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমি ভগবানের কাছে কামনা করি, ও অনেক বড় হোক। যাই হোক, আমার বোনের জন্মদিনে তোমরা সবাই কি বলবো, একটু কামনা করো। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।